দাদা আব্দুল মুত্তালিব তিনি অপেক্ষা করতেছেন কখন আমার এই পৃথিবীতে আমার দাদু ভাই আসবে, আমার দাদা ভাই আসবে, আমি তার সাথে মোলাকাত করব, আমি তার সাথে সাক্ষাৎ করব, দেখা করব। সুবহানাল্লাহ। মা আমিনা তিনি বললেন তার দাদা একবার বাহিরে যান, একবার ঘরের ভিতরে আসেন, একবার বাহিরে যান, একবার ঘরের ভিতরে আসেন, কখন আমার দাদু ভাই আমার দাদা ভাই এই পৃথিবীতে আসবেন। কারণ যিনি আসবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদেরও তিনি নবী এবং সাইয়্যিদিন এবং সমস্ত নবীদেরও তিনি নেতা। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বললেন যখন আমার এই নাতনি পৃথিবীতে আসলো, আসার পরে দেখি সমস্ত সব কিছু আলোকিত হয়ে গেল, নূরে চমকাইতে লাগলো। সুবহানাল্লাহ। যে রাহমাতুল লিল আলামিন যিনি পৃথিবীতে এসেছিলেন শিশু বেলায়, তখন মা আমিনা বললেন তার জবানে শুধু আওয়াজ শোনা গেল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। তিনবার ডাক দিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবীজি যেমন এই দুনিয়ায় আসার সময়, মায়ের পেট থেকে আসার সময় জন্ম নিলেন, তখনও ইয়া উম্মতি রব্বি, ইয়া উম্মতি রব্বি হাবলি, ইয়া উম্মতি রব্বি হাবলি, উম্মত আমার উম্মত, উম্মত গণ। সেই দিন মা আমিনা চিনতে পারলেন, বুঝতে পারলেন যে আমার ছেলে একজন ভবিষ্যতে কিছু হবে। দাদা আব্দুল মুত্তালিব সেই দিনই বললেন যে আমার নাতনি একটা কিছু হবে। যে নবী রাহমাতুল লিল পৃথিবীতে আসছেন, যে নবী শিশু মুহাম্মদ আসলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে এর বর্ণনা, এর গুণ বাস্তব অনেক বহুত লম্বা। সুবহানাল্লাহ। তখন মা আমিনাকে বললেন দাদা আব্দুল মুত্তালিব আমি কি ঘরে আসতে পারি? বললেন না, আপনি আইসেন না। তখন মা আমিনা দেখলেন যে দাদা আব্দুল মুত্তালিব রাগ হয়ে গেছে, একটু গোসার ভাব হয়ে গেছে, যে আমি একবার আমার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, বাহিরে নেমে আবার আমি ঘরের মধ্যে আসার চেষ্টা করি আমার নাতনি কেমন আছে, আসছে কিনা, আসবেন কখন, আসছেন যখন আমি দেখা করব, দেখব। তখন মা আমিনা নিষেধ করলেন, দাদা আব্দুল মুত্তালিব রেগে গেলেন। তখন মা আমিনা দেখলেন যে এই আমার শিশু মুহাম্মদ কে যেন কারা যেন আদর করতেছে, চুম্বন করতেছে, কে যেন সুগন্ধি মারতেছে। সেই দিন থেকে মা আমিনা বললেন আসলে আমার এই সন্তান সামান্যতম নয়, আমার এই সন্তান অত্যন্ত উচ্চ মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমার এই সন্তান একদিন একটা কিছু হবে। ঠিকই তাই হয়েছে। নবীজি এই পৃথিবীতে আসার সময় শিশু বাল্যকালেও তিনি উম্মতের পরিচয় দিয়েছেন, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি, এই কথা বলে। আর পৃথিবীর থেকে যেদিন নবীজি বিদায় নিয়ে গেছে, সেদিন আল্লাহ তাআলা নবীজি ইয়া উম্মতি বলে পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। আর এই দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন 63 বছর জিন্দেগি তার কাটছে বলে ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, দুনিয়ার সকল মানুষের জন্য রহমত স্বরূপ, তার নাম নবী রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যে আমি একজন নবী প্রেরণ করেছি, শুধু মুসলিমদের জন্য রহমত নয়, সকল জাতির জন্য রহমত, সকল পশুর জন্য রহমত, সকল জানোয়ারের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বারবার বলেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য গ্রহণযোগ্য উত্তম একজন আদর্শবান নবী পাঠাইছি। ওই নবীর আদর্শ দেখে তোমরা শেখো,
ওই নবীর আদর্শ যদি তোমরা মানতে পারো, ওই নবীজির আদর্শ নিয়ে যদি জমিনে চলতে পারো, ওই নবীজি যা করেছেন, যা তোমাদেরকে হুকুম করেছেন, মাতা কুমুরু রাসূলু ফাখুযুহু, ওই নবীজি তোমাদেরকে যা হুকুম করেছেন সব আমি রব্বুল আলামিন আমার হুকুম ছাড়া নবীজি কিছুই করেন নাই। নবীজি কিছুই তোমাদেরকে বানায় কিছুই বলেন নাই। ওয়ালা তাকাওয়া বা'দাল কাইল, আমার নবীজি যদি কোনো কথা আমার নামে মিথ্যা ভাবে চালিয়ে দিত, তাহলে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তার নামটা হইতো না। আমার নবীজি যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, তাহলে আমি নবীজির ডান হাতকে চেপে ধরে তার জিহ্বার কণ্ঠনালীকে কেটে দিতাম। অতএব এই নবীজি দুনিয়ায় কোনো কথা বানায়া বলেন নাই। অতএব আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তিনি যদি আমাদেরকে উম্মত বলে শাফায়াত না করেন, কোন নবী আমাকে আপনাকে শাফায়াত করতে পারবে না। আমরা জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এই জন্য নবীজি শিখিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে শিখিয়ে গেছেন, আর উম্মতদেরকে জানিয়ে দিয়ে গেছেন, তোমরা যারা জান্নাতে যাবে, তোমরা যারা উম্মতগণ, তোমরা যারা আমি নবী আমার শাফায়াত পেতে চাও, তোমরা আমার দুরূদ বেশি বেশি করে আমার দুরূদ আমার শানে পড়বে সুবহানাল্লাহ। তোমরা আমার দুরূদ পড়লে আমার বংশে যারা আছে, নবীজির বংশে মোট 38টি বংশ ছিল। নবীজির বংশে মোট 38টি বংশ ছিল। নবীজির মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রওজা, মক্কা মিলাইয়া মোট 38টি স্তর আছে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মোট 38টি আরব রাষ্ট্র আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজাম দ্বারায় সুন্দর সুন্দর করে সব করে দিয়েছেন, সাজায়া দিয়েছেন। সব মানে হইল সাজায়া দিয়েছেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমার নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছি মানুষের সতর্কবাণীর জন্য, মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, মানুষের কবরে আযাব থেকে নাজাত দেওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দিন, যারাই আমার জাহান্নাম থেকে নাজাত পেতে চায়, যারা আমি রব্বুল আলামিন আমার সঙ্গে কিয়ামতের ময়দানে অতি সহজে হিসাব দিয়া জান্নাতে যাইতে চায়, যারা জান্নাত লাভ করতে চায়, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, তারা যেন আপনি নবী আপনার ইত্তেবা করেন সুবহানাল্লাহ। হে নবী, আপনার অনুসারী হয়ে যেন চলে, হে নবী, আপনার সুন্নাত অনুযায়ী যেন চলে, হে নবী, আপনার সুন্নাত আদর্শ জীবন আদর্শ মেনে চললে, আপনার সুন্নাত আদর্শ জীবন আদর্শ মেনে চললে, তারাই আমি রব্বুল আলামিন আমার বান্দা হইতে পারবে। আমি তাদেরকে মাফ করিয়া দিব। কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে উম্মত বলে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা, নবীজি বলেন, আমি জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাব, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব, না যাব, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না।
ততক্ষণ পর্যন্ত কোন উম্মতগণ জান্নাতে যাইতে পারবে না। নবী আমার বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতগণ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার যা বলবেন তাই হবে, নবী আমার যা বলেছেন তাই হয়েছেন। নবী আমার বলেছেন, ও দুনিয়ার উম্মতগণ, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্যই কষ্ট করেছি। আমি দুনিয়ায় ধন সম্পদ জমা করে রাখার জন্য কিছুই আমি করি নাই। আমি সব করেছি আমার উম্মত যেন, আমার উম্মতরা যেন জাহান্নামের আগুন থেকে নাজাত পায়। وما أرسلناك إلا بالحق بشيرا ونذيرا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় আমি নবীজিকে প্রেরণ করেছি, দুনিয়ায় পাঠাইছি, আমার নবীজিকে পাঠাইছি মানুষদেরকে জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানুষ যেন সতর্ক হয়, মানুষ যেন সতর্ক হয়। যেমন এই পৃথিবীতে ট্রেন চলে, গাড়ি চলে, প্লেন চলে, স্টিমার চলে, লঞ্চ চলে, জাহাজ চলে, প্রত্যেকের মধ্যে এক একটা সিগন্যাল বাতি থাকে, প্রত্যেকের মধ্যে এক একটা যানবাহনের মধ্যে এক একটা হরেন বাঁশি থাকে, ঠিক কিনা? সিগন্যাল থাকে। এই সিগন্যাল যদি না দেয়, না দিয়ে আসে, তাহলে তার কি হবে? দণ্ডনীয় অপরাধ, মারাত্মক বেদী, মারাত্মক অপরাধ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীতে সমস্ত জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি, নবী পাঠাইছি, যাতে করে কোন জাতি কিয়ামতের ময়দানে না বলতে পারে আমরা এই জাতি, আমরা এই গোত্রের, আমরা এই বংশের, আমরা এই দেশের, আমরা ওই দেশের, আমরা নবী পাই নাই। এমন কথা কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত জাতির জন্য এক একজন করে নবী পাঠাইছি। সুবহানাল্লাহ। বাইনাত, আল্লাহ তাআলা বলেন, আমি বাইনাত হিসেবে নবীকে প্রেরণ করেছি। এমন একজন মানুষ জামানায়, এমন একজন মানুষ প্রেরণ করেছি সমস্ত বাইনাত হিসাবে। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহ তাআলা বাইনাত হিসাবে, তার আদর্শ দেখে মানুষ ভালো হয়ে যাবে, তার আদর্শ দেখে মানুষ আদর্শ শিখবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে মানুষ শিখবে, মানুষ ভালো হয়ে যাবে। তা কি বলা হয়? বাইনাত। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় আর নবী আসবে না। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। আর কোনদিন নবী আসবে না। নবীর দরওয়াজা, নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আমার নবীজিকে এই পৃথিবীতে প্রেরণ করে, আমার নবীজিকে এই দুনিয়ায় নবুয়ত দিয়ে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। অতএব আমার নবী রাহমাতুল লিল আলামিন, সরদারে দো আলম, সমস্ত নবীদের তিনি নবী সরদার। সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, এমন একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি। নবী কত কষ্ট করেছেন দুনিয়ার মধ্যে, 63 বছর জিন্দেগি বলে কাটছে শুধু উম্মতি ইয়া উম্মতি। আমার নবীজি যখন বাল্যকাল ছিলেন, শিশু অবস্থায় ছিল, আমার নবীজিকে লালন পালন করেছেন প্রথমে মা আমেনা, তার গর্ভধারণী মা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ভাবে যখন মা আমেনা চলে গেলেন দুনিয়া ছাড়িয়া, ভাইয়েরা বাবাজিরা, দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, এরপরে তাকে লালন পালন করেছে দাদা আব্দুল মুত্তালিব, এরপরে লালন পালন করেছেন চাচা আবু তালেব, যেই ব্যক্তি কোনদিন ঈমান আনে না, ঈমান আনে নাই। দাদা চাচা আবু তালেবকে কত দাওয়াত দিয়েছেন নবীজি, দাওয়াত গ্রহণ করে নাই, দাওয়াত কবুল করে নাই। চাচা যখন মৃত্যুর শয্যায় হয়ে গেল, নবীজি কানে কানে গিয়ে অত্যন্ত দুঃখজনক ভাবে, হৃদয়জনক ভাবে বললেন, চাচা, চাচাজি, আপনি তো আমার চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, ছোটবেলায় মা মারা গেছে, বাবা ইন্তেকাল করেছেন, বাবাকে দেখি নাই, আপনারা আমাকে পিতার মতন লালন পালন করেছেন। চাচা, একটিবার যদি আপনি আমাকে কানে কানে একটু শোনায়া যান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা,
একটিবার একটু আমাকে একটু যদি শোনাইতেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হুকুমে আমি যখন আল্লাহর হুকুম পাবো আমার উম্মতগণকে শাফায়াত করার জন্য, সর্বপ্রথম চাচা আমি আপনাকে উম্মত বলে শাফায়াত করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। চাচা বললেন, না, আমি মরে যেতে পারি, মরে যাব, চলে যাব, তারপরেও আমি আমার বংশ ধরে আমার ধর্ম ত্যাগ করব না। নাউযুবিল্লাহ। এইভাবে চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আমার নবীজিকে আবু তালেব এত ভালোবাসতো। আমার নবীজি যখন নবুয়ত পেয়েছিল, তখন পাওয়ার পরে ওই যে কাফেরের দলেরা, ওই যে আবু লাহাবের গোষ্ঠীরা এত মারধর করতো, এত পরিমাণ তাকে টহল দিত, এত পরিমাণ তার জন্য কি করবে, কিভাবে তাকে মারবে, কিভাবে তাকে ফল ঘষবে। এই জন্য চাচা আবু তালেব ডাক দিয়ে বলতো, ও ভাইয়ের বেটা মুহাম্মদ, শিশু মুহাম্মদ, শোনো, শিশু থেকে তুমি নবী হয়েছ, আল্লাহ পাক তোমাকে নবুয়ত দিয়েছে, তুমি নবী হয়েছ, তুমি উচ্চ মাকাম পেয়েছ, তুমি আমাদের বংশের ছেলে, তোমার একটা ক্ষতি হোক এটা আমি চাচা আবু তালেব চাই না। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব ডাক দিয়ে বললেন, ভাতিজা, আজকে গতকালকে যেই বিছানায় তুমি শয়ন করেছিলা, যেই বিছানায় তুমি ঘুমাইছিলা, ওই বিছানা আজকে ত্যাগ করবা, ওই বিছানায় আজকে তুমি শয়ন করবা না, অন্য জায়গায় চলে যাও। তার কারণ হইল এরা বড় নিষ্ঠুর, এরা তোমাকে পেলে মেরে ফেলবে, তোমাকে রাখবে না, টুকরো টুকরো করে ফেলবে। চাচা আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন, কিন্তু তার ধর্ম ত্যাগ করতে পারেন নাই। ধর্ম ত্যাগ করতে না পাইরা মইরা গেল, ইন্তেকাল করল। আসলে ওর কপালে হেদায়েত নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। হে নবী, আল্লাহ পাক বলেন ডাকতে, হে নবী, ওর নসিবে হেদায়েত নাই, ও হেদায়েত পাবে না। আমি যাকে, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দান করি সেই কেবলমাত্র হেদায়েত পান। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক উম্মত আমরা যে উম্মতগণ আছি, নবীগণের উম্মত, নবীগণের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। আমাদের সকলের দরকার একটা জিনিস, সবচেয়ে বড় দরকার, সেটা হলো 1 নম্বরে হইল হেদায়েত। হেদায়েত যদি না পাই, সব জীবনের আমল বরবাদ হয়ে যাবে, কিছুই আমার ইবাদত কাজে লাগবে না। কথাটি আমি মাঝে মাঝে বলি, ঈমান তাজা করার জন্য, সকল ঈমান তাজা করার জন্য, আমরা যাতে ঈমানের পথে চলতে পারি, এই জন্য কথাটি মাঝে মাঝে বলি। আল্লাহ তাআলা তার নবীজিকে ডাক দিয়ে বললেন, ওয়াযাক্কির ফাইন্না তানফাউল মুমিনিন। হে নবী, আপনি বারবার মুমিনদের কাছে কথাগুলি, কোরআনের কথাগুলি বারবার স্মরণ করিয়ে দেন, আমার এই আয়াতগুলি বারবার স্মরণ করিয়ে দেন, মুমিনের ঈমান তাজা হয়ে যাবে। কোন আয়াত শুনে মুমিন হেদায়েত পাবে? আল্লাহ তাআলার প্রতি পূর্ণভাবে বিশ্বাস, ঈমান আনবে। সুবহানাল্লাহ। এটা কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মুমিন যারা হবে এই দুনিয়া তাদের কষ্ট হবে। সমস্ত নবীরা কষ্ট করেছেন, উম্মতগণরা কষ্ট করেছেন, আমার নবীর উম্মতগণরা বহু কষ্ট করেছেন, সাহাবীরা কষ্ট করেছেন, সাহাবীরা অত্যন্ত কষ্ট করেছেন, নবীরা কষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাদের উম্মতগণ কষ্ট করবেন, তারাই ফাইন্না মাআল উসরি ইসরা, তারাই এই দুনিয়ায় কষ্ট আসবে, কষ্টের পরে জান্নাতের মধ্যে তাদের হবে আরামদায়ক শান্তি। সুবহানাল্লাহ। এজন্য কষ্ট আসবে, ক্ষুধা আসবে, আল্লাহ পাক ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস
সাবিরিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদের অনেক কষ্ট হবে, ভালো ভালো ঈমানের পথে যারা চলবে তাদের কষ্ট হবে, তাদের ক্ষুধা দেওয়া হবে, ক্ষুধা আসবে, তাদের অর্থ সম্পদ সংকট হবে, তাদের বিপদ আপদ আসবে, মুসিবত আসবে, রোগ মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, বিভিন্ন ধরনের সৎ পথে চললে বিভিন্ন ধরনের কটাক্ষ করবে, বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলবে, এমন এক শ্রেণীর মানুষ দাঁড়াইয়া থাকবে, বলার জন্য থাকবে, হিংসা অহংকার করবে, হিংসা করবে, দেমাগ করবে, ওয়াহামিকা করবে। হে নবী, আপনি জানাইয়া দিন, ইন্না মাআল উসরি ইউসরা, এই কষ্টের পরে তাদের সুখ শান্তি আসবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য হারানো যাবে না ভাইয়েরা, বাবাজিরা, ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ধরতে হবে। আমার নবীজিকে যে কথা বলতেছিলাম, আমার নবীজিকে লালন পালন করেছিলেন কে কে করেছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো তখন ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, তিনি তখন ইহুদি অবস্থায় ছিল, কিন্তু আমার নবীজিকে ভালোবাসতেন। কখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, কখন মুসলমান হইলেন? একটা যুদ্ধের ময়দানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি থাকা অবস্থায়, বেদিন থাকা অবস্থায় আমার নবীজিকে হত্যা করতে গিয়েছিল। হত্যা করতে গিয়ে তখন আমার নবীজিকে হত্যা করতে পারেন নাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা, আপনি বাড়ি থেকে আসার সময় আপনার বাড়িতে যে আমার চাচি আম্মার স্বর্ণগুলো ছিল, এই স্বর্ণগুলো নিয়ে আপনি যুদ্ধের ময়দানে আসছেন, আমি নবী আমাকে হত্যা করার জন্য, ঠিক কিনা বলেন চাচা? চাচা বললেন, হ্যাঁ ভাতিজা, তুমি ঠিকই বললা। কেমনে বলতে পারলা? আমি তো তোমাকে বলি নাই, আমি দেখাই নাই, তোমার কোন বাহিনী সাহাবীদেরকে আমি দেখাই নাই। চাচা, ও ভাতিজা, তুমি কেমনে বলতে পারলা? নবী আমার বলে, চাচা, আমার নিজের চাই আমি কিছুই বলি না, সব আমার মালিকের ইশারায় বলি। সুবহানাল্লাহ। নবী আমার এত মুজিজা ছিলেন, আল্লাহ পাক এত মুজিজা দিয়েছিলেন। নবী আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন 26,000 বার, 26 থেকে 24,000 বার পর্যন্ত আমার নবীজির কাছে জিবরাইল আমিন হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে নবীজি বললেন, চাচা, আমার চাচি আম্মার স্বর্ণগুলো আনলেন খরচ করার জন্য, এত কিছু করলেন চাচা, আমাকে তো আপনি হত্যা করতে পারলেন না, কারণ মারে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে মারবে সে মরবে, আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে, দুনিয়ার কেউ মারতে পারবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, নবীজি জানাই দিলেন, চাচা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন আমার মৃত্যুর সময় হয়ে আসবে, তখন আমার মৃত্যু আসবে, মৃত্যুর 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, আর 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা, তুমি এমন একজন নবী, আসলে তো তুমি নবী, তোমার মুজিজা আছে, অবশ্যই তোমার একজন রব আছে, আর ওই রব তোমাকে সাহায্য করে তুমি এই যুদ্ধের ময়দানে বিজয় হয়েছো। ভাতিজা, আমি আর দেরি করতে চাই না, আমি ছোটবেলায় আমি তোমাকে লালন পালন করেছি, পিতার মতন করে আমি লালন পালন করেছি। ভাতিজা, তুমি ছোটবেলায় কান্নাকাটি করেছো, বাবা মা বলে চিৎকার করেছো, বাবা বাবা বলে কান্না করেছো ছোটবেলায়। ভাতিজা, তোমার হয়তো মনে নাই, ভাতিজা, আজকে তুমি নবী হয়েছো, আল্লাহ পাক তোমাকে নবুয়ত দিয়েছে, তুমি এতিম নবী, তোমাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, এত মান সম্মান দিয়েছে। ও ভাতিজা, ভাইয়ের বেটা, আজকে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উঠিল বেলা ডুবিল বেলা রাত্রি হইল অন্ধকার তোমার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল কবর ডাকে বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজিকে ফাতেমা বিনতে আসাদ নবীজির একজন চাচী আম্মা, তিনি লালন পালন করেছেন ছোটবেলায়। নবীজি যখন তার দরবারে বসে বসে সাহাবীদেরকে নিয়ে কোরআনের দাওয়াত দিতেন, আর ওহির ঘটনাগুলি নবীজি বাস্তব প্রমাণ করে সাহাবীদের মাঝে ঘটনাগুলো পেশ করতেন। একজন চাচী আম্মা নবীজি, তার নাম ফাতেমা বিনতে আসাদ, এসে হাজির হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি তো নবী হইছো, তোমাকে নবী বলে স্বীকার করি আমরা। ও ভাতিজা, তুমি আমার ভাতিজা লাগো, ভাইয়ের ছেলে লাগো। ও ভাতিজা, ছোটবেলায় আমি তোমাকে লালন পালন করেছি। ছোটবেলায় শিশু বাল্যকালে যখন তুমি ছোট ছিলা, মা মা বলে কাঁদতা। রাতের বেলায় আমি তোমাকে বুকের উপরে শোয়াইতাম, তুমি কান্না করতা, মা 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 বলে কান্না করতা। ও ভাতিজা, আমি তোমার কাছে আজকে একটু আবেদন করতে আসছি, দরখাস্ত করতে আসছি। নবীজি বললেন, চাচী আম্মা আপনি বলেন, আপনার জন্য বলার জন্য দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বললেন, আমি যখন ইন্তেকাল করব তখন তুমি আমার জানাজা পড়াবে, কারণ জানি তুমি এমন একজন নবী, তুমি যার জানাজা পড়াবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তোমার জমানায়, তুমি যখন দুনিয়ায় থাকতে, তোমার জমানায় তোমার সময় যখন কেউ ইন্তেকাল করে মুসলমান সাহাবীরা, তাদের মৃত্যু হলে জানাজা তুমি নবীজি পড়াও, আর জান্নাতুল বাকির মধ্যে তাদেরকে দাফন করানো হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, তখন ফাতেমাতুল বিনতে আসাদ বললেন, চাচা, ভাতিজা, আমার আর একটা আবদার, যখন আমাকে গোরস্থানে নিয়ে যাবে, আমাকে নামাবার করবে, আমার এই লাশটা আমাকে নামাবার করবে, তুমি আগে কবরে নামবে। কবরে নেমে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা গড়াগড়ি দিবে। নবীজি বললেন, চাচী আম্মা, এটার কি ফজিলাত আছে, এটার কি ব্যাপার? তখন চাচী আম্মা বললেন, ভাতিজা, আমি জানি তুমি এমন একজন নবী, তুমি যেই মাটিতে গড়াগড়ি করবে, তোমার এই দেহ মোবারকটা যেই মাটিতে লাগবে, ওই মাটি কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, আমরা নবী দেখি নাই, কাফেররা দেখেছে। আর আমার নবীজিকে কাফেররা কত মেরেছে, নবীজিকে কাফেররা কত আঘাত করেছে, দুষ্ট কাফেরের দলেরা কত আঘাত করেছে, কত মার দিয়েছে, কত কষ্ট দিয়েছে, নির্যাতন দিয়েছে। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। নবীর আদর্শ নিয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ নিয়ে যদি এই জমিনে চলতে পারি, নবীজি বলেন, তোমার আমার সঙ্গে হাসর ময়দানে দেখা হবে। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করে গেছেন, নবীজি বলেন, মা তাকুমুর রাসূল, আল্লাহ তাআলার হুকুম, মা তাকুমুর রাসূল। নবীজি বলেন, আমি যা বলি সব কোরআন দিয়ে বলি, কানা খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি যা বলি সব কোরআন দিয়ে বলি। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। এই পৃথিবীতে
সমস্ত নবীরা যারা ছিলেন সত্যবাদী নবী ছিলেন, পবিত্র নবী ছিলেন। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও সর্ব জাহানে উচ্চ মর্যাদাবান নবী ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে নবী আমি আপনাকে সর্বোত্তম নবী, সর্বোত্তম ইমাম বানাই আমি পাঠাইছি। আপনার সামনে, আপনি দুনিয়ায় যতদিন জীবিত থাকবেন, আপনার সামনে দাঁড়াইয়া কেউ কখনো ইমামতি করার সাহস পাবে না। সুবহানাল্লাহ। দেখেন, সেইটা আজও পর্যন্ত রয়ে আছে, হাদিস শরীফে রয়ে আছে, সেটা আজও পর্যন্ত বহাল আছে। হাদিস শরীফে এমন কোন জায়গায় পাওয়া যায় নাই যে নবীজির সামনে ইমামতি কেউ করেছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, নবী রাহমাতুল লিল আলামিনের আমরা সঠিক উম্মত হতে চাই। এই দুনিয়ার শেষ জামানা, নবীজি বলে গিয়েছেন, শেষ জামানায় অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটবে। একদল উম্মতেরা আসবে, একদল মুসাল্লিরা থাকবে, গীবাতকারী মুসাল্লিরা থাকবে, একদল মুসাল্লিরা থাকবে ঘুষখোর, একদল মুসাল্লিরা থাকবে মুসলমানদের ভিতর থেকে, একদল মুসাল্লিরা থাকবে সুদখোর, একদল মুসাল্লিরা থাকবে, একদল মুসাল্লিরা থাকবে খুনির আসামি হয়ে থাকবে। কিন্তু আবার আল্লাহ ওয়ালা দেখাবে সমাজে। আল্লাহর নবী বলে গেছেন, এটা কিয়ামতের আলামত, যতদিন যাবে ততদিন এইভাবে ঘটতে থাকবে, কারো প্রতি মায়া দয়া থাকবে না। ঠিক কিনা বলেন? কারো প্রতি মায়া দয়া থাকবে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে গেছেন, আমার নবীজিও ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমার আপনার নবী কিছুই ঘোষণা এই পৃথিবীতে করেন না। এই জন্য আমরা সতর্ক থাকবো, অত্যন্ত ভাবে সতর্ক থাকবো। খবরদার, কিয়ামতের ময়দানে যদি আসামি হইয়া দাঁড়াই, এই দুনিয়ায় যদি আমরা নামাজ রোজা করিয়া যদি জেলখানায় যাই, চুরি করিয়া, অপরাধ করিয়া মানুষের দেখলে খারাপ বলবে, মানুষের দেখলে লজ্জা দিবে। আর যদি ইমানের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যদি জেলখানায় যাই, এটা অপমান না, এটা দুনিয়ায় ইমানদারের জন্য সম্মান। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। নবী আমার বলে গেছে, এই দুনিয়াটাই কাফেরদের জন্য জান্নাতের বেহেশতের জায়গা। এই দুনিয়াটা মুমিন যারা হতে চাবে, ঈমানদার যারা হতে চাবে, কোরআনওয়ালা যারা হতে চাবে, নবীওয়ালা যারা হতে চাবে, সাহাবীওয়ালা যারা হতে চাবে, তাদের জন্য হইল সিলসিলা, তাদের জন্য হইল জেলখানা স্বরূপ। সুবহানাল্লাহ। অতএব আমরা মুমিন হতে চাই, আমরা সকলে মুমিন হব, মুমিন হওয়ার আশা করব ইনশাআল্লাহ। আল্লাহ